ইমানের ফাউন্ডেশন, ইমানের মূল ভিত্তি আমরা সকলে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের ইমানের ভিত্তি, কালেমা। এই কালেমা আমরাও পড়ি এবং ইমান এনেছি। এই কালেমা যখন মুসা আলাইহিস সালাম পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যখন তিনি উচ্চারণ করেছেন, ফেরাউনের রাজতখ্ত আস্ত ছিল, চুরমার হয়ে গেছে, দরিয়ার নীলে ডুবে মরতে হয়েছে। এই কালেমা যখন উচ্চারণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদের তত্ত্বটাও শেষ হয়ে গিয়েছে। এই কালেমা যখন উচ্চারণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা বংশশুদ্ধ, এদের সমস্ত রাজ ব্যবস্থা, সমস্ত সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে এই কালেমা আমরা উচ্চারণ করি, আমরাও পড়ি। কিন্তু ওই আসর হয় না যেই আসর হতো আম্বিয়া আলাইহিমুস সালাম কালেমার দাওয়াত দিলে, সাহাবায়ে কেরাম দাওয়াত দিলে যে আসর হতো, সেই আসর আমাদের দাওয়াতে হয় না। ওনারা দাওয়াত দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের মোকাবেলা করতে হয়েছে কালেমার দাওয়াত দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়ে নমরুদের মোকাবেলা করতে হয়েছে, সমস্ত নবীদেরকে মোকাবেলা করতে হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোকাবেলা করতে হয়েছে। আর এই কালেমার দাওয়াত বর্তমান বিশ্বে দেওয়া হচ্ছে। সেই দাওয়াতে লোকেরা ফুল পাচ্ছে, মালা পাচ্ছে। ওনারা দাওয়াত দিতে গিয়ে জেল হয়েছে, জরিমানা হয়েছে, অত্যাচারিত হয়েছে, হিজরত করতে হয়েছে। আর বর্তমান যুগের দাওয়াত দিতে গেলে সেই অবস্থা হচ্ছে না, বরং অন্যরকম হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে দাওয়াতটি আল্লাহর পয়গম্বরেরা যেভাবে পেশ করেছেন ওইভাবে পেশ করা হচ্ছে না। ঈমানকেও আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না। এই ঈমান কি শিক্ষা দেয়? আল্লাহর উপরে ঈমান আনলে সেই ঈমানদারকে কি শিক্ষা দেয় ঈমান, এই কথাটা আমি আপনাদের সাথে বলতে চাই। আল্লাহর প্রতি মানুষ যখন ঈমান আনে, তার প্রথম শিক্ষাটাই হচ্ছে ঈমানদারকে, ঈমান বিল্লাহ, তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে, তাকে আত্মমর্যাদা শিক্ষা দেয়। সেটা কি? সেটা হচ্ছে ঈমান আনার আগে সে পাথর দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করত, হাত দিয়ে মূর্তি বানাইয়া তার সামনে নিজের ভালো মন্দ কামনা করত, এটা সে করত। কিন্তু যখন ঈমান আনলো, তখন কোরআন তাকে বলছে, ঈমানদার ব্যক্তিকে কোরআন শিখালো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। কোরআন মুমিন বান্দাকে শিখালো, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তোমরা যাদের আশ্রয় গ্রহণ করো, যাদেরকে ডাকো, যাদের সাহায্য চাও, ওরা তোমার মতো আমার বান্দা, আমার গোলাম। সুতরাং তোমার মধ্যে মর্যাদার, আত্মমর্যাদা বোধ, পার্সোনালিটি, শাখসিয়ত সৃষ্টি করে ঈমান। কে সৃষ্টি করে? ঈমান। এই পাথরের মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না, এই মাটির মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না, এই বিরাট বিরাট গাছগুলি, সাপগুলি কিচ্ছু দিতে পারবে না। যাদের কাছে তোমরা সাহায্য চাও, কোরআনে কারীম বলছে, লা ইস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। যাদের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, ওরা তোমাদেরকে সাহায্য করা তো দূরের কথা, ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না, নিজের কেউ রক্ষা করতে পারে না। হাত দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, পাথর দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয়, তাদের সামনে কত খাবার রাখা হয়, ওরা কি পারে? ওই খাবারগুলি যদি কুকুরে খাইয়ে যায়, এতগুলো হাত, একটা হাত দিয়েও কি একটা কুত্তারে খেদাই দিতে পারে? এমনকি ওর নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে কিছু ত্যাগ করে, এতগুলো হাত আছে, আঙ্গুল আছে, একটা আঙ্গুল দিয়ে মাছিটারে উড়াইতে পারে? ওরা নিজেরাই, যার কাছে সাহায্য চাও, নিজের সাহায্য ওরা নিজেরা করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
এক মুশরিক এসেছিল একটা ভাঙ্গা মূর্তি নিয়ে। হুজুর জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন? সে বলেছিল যে এই মূর্তিটি, এটি তো আমার দেবতা, আমি এর পূজা করি এবং আমি যেন কোনো বিপদে না পড়ি সেই জন্য এর সাথে রাখি। প্রতিমধ্যে পেশাবের প্রয়োজন হলো, তো তাকে এক পাশে দাঁড় করায় রেখা আমি আমার কাজ সেরে এসে দেখি এর শরীর, সমস্ত শরীরটা ভিজা। তো ভাবলাম কোনো বরকতের পানি হবে। তো সে বলল যে এটা আমি চাটে খাওয়া আরম্ভ করলাম। চাটে খেতে গিয়ে দেখি যে কেমন দুর্গন্ধ লাগে। তো চিন্তা হলো বরকতের পানি দুর্গন্ধ হবে কেন, এরকম এসিডের মতো ঝাঁঝ ঝাঁঝ হবে কেন? দূরে তাকায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির ফোঁটা টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি এটা। বললো মেজাজটা খুব খারাপ হয়ে গেল। এরপরে বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না, কুত্তার পেশাব দিয়ে বাঁচাইতে পারো না, আমারে বাঁচাবি কেমনে? রাগ করে দিলাম এক আছাড়, বাইরে গেল ঠ্যাং, কোমর টোমর ভাঙ্গা সারা। হাদিস শরীফ এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসেছিলেন। সে হাসিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, দেখা দিয়েছিল। হুজুর বললেন আমার কাছে কেন এসেছো? মুশরিক ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি ইসলাম কবুল করতে এসেছি। আল্লাহর নবী তারে শেখালেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এবং তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। আজকে শক্তির উৎস বলা হয় জনগণকে। নেতা নেত্রীরা পার্লামেন্টেও বলেন, পার্লামেন্টের বাইরেও বলেন, জনসভায় বলেন, তারা বলেন শক্তির উৎস জনগণ, দেশের মালিক জনগণ। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর ওরা বলছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সম্পূর্ণভাবে মুশরিকানা কথা, শিরক, এই ধারণা পোষণ করা। দেশের মালিক জনগণ নয়, এটা মিথ্যে কথা, বাজে কথা। এবং জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। আল্লাহ পাকের কোরআন শরীফের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী কথা। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক, ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। আল্লাহ পাক আরো বলেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই এবং তিনি একমাত্র, তিনি ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, সাহায্যকারীও কেউ নাই, পৃষ্ঠপোষকও কেউ না। কত রাষ্ট্র শাসক গোমরাহ বেদাতপন্থী ফকিরদের কাছে গিয়ে মুরিদ হইল, ক্ষমতা যখন চলে গেল সে বেদাতপন্থী ফকির তারে বাঁচাইতে পারল না। আমি নাম নিলাম না। আমাদের দেশেও এবং আমাদের দেশের বাইরেও, পার্শ্ববর্তী দেশেও মুসলমান রাষ্ট্র শাসক বেদাতি ফকির, বেসরা ফকির, এদের কাছে গিয়েছে, মুরিদ হয়েছে এবং মনে করেছে উনি আমার বাঁচাইবে, ক্ষমতা টিকায় রাখবে। ক্ষমতা যখন চলে গেল ফকিররা তার দিকে তাকায় থাকলো, নিজে ফকির, ওরে দিবে কি? ও নিজেই তো ফকির। ওয়াল্লাহু গানি ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, কেবলমাত্র বেনিয়াজকে, যিনি কারো মুখাপেক্ষী নন, আর সব ফকির। সুতরাং তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, ওলি নাই, মনিব নাই, কেউ নাই সাহায্যকারী। কে ছাড়া? এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ পাক বলছেন আল্লাহ যদি তোমার কোনো অকল্যাণ করতে চান, তোমাকে যদি কোনো বিপদে ফেলতে চান, তাহলে সেই বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি তোমাকে কোনো ফজল ও করম করতে চান, অনুগ্রহ করতে চান, সে অনুগ্রহ প্রত্যাহার করারও ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এ কথা কাকে বলা হচ্ছে?
আল্লাহ পাক বলছেন তার রাসূলকে, আল্লাহ যদি আপনার কোনো বিপদ দেন, সেই বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ পাক যদি আপনাকে কোনো কল্যাণ দিতে চান, সেই কল্যাণ থেকে আপনাকে কেউ ফিরাইতে পারবে না। এই বিশ্বাস মনের মধ্যে রাখুন। এটাই হচ্ছে ঈমান। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এই শিক্ষা আমাদেরকে দেয়। আমাদের কপাল পুড়ছে কেন? কপাল পুড়েছে তো এই কারণে, আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষ মাজারে গিয়ে সেজদা দিয়েছে, কবরে গিয়ে সেজদা দিয়েছে, বেশরা ফকিরদের কাছে গিয়েছে। তাসাউফ একটি মহান বিষয়, একটি পবিত্র বিষয়। এই বিষয়টাকে ব্যবসায় পরিণত করা হয়েছে এবং তাওহীদের কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে শিরক এবং বিদআত চরমভাবে বেড়েছে। মানুষ এগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করেছে, যার ফলে আল্লাহ পাক নারাজ হয়েছে। মুমিন ব্যক্তি, ঈমান বিল্লাহ মুমিন ব্যক্তিকে এই ট্রেনিং দেয়, সে আত্মমর্যাদা সম্পন্ন হবে। সে কখনোই কারো কাছে হাত পাতবে না, তার মর্যাদা এত বাড়বে। সে রিস্কের ব্যাপারে, মানুষ তো রুজিটারই একটু বেশি, রুজি না হইলে বাঁচবে কি করে, রিস্কের জন্যই সে সংগ্রাম করে। হক কথা বলতে গলা আটকে আসে। এই কথাটা যদি বলি তাহলে আর যদি দাওয়াত না হয়, এই কথাটা যদি বলে ফেলি তাহলে যদি জেলে যাই, এইসব হীনমন্যতায় পেয়ে বসে যারা ঈমান বোঝে নাই। আর ঈমান যাদের উপলব্ধি হয়েছে, ঈমানের বুঝ যাদের এসেছে, ঈমান তাদেরকে শিক্ষা দিয়েছে, হক কথা বলা থেকে বিরত থেকো না, কারণ রিস্কের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যেন আল্লাহই হচ্ছেন মহান রিজিক দাতা, নিরঙ্কুশ শক্তির অধিকারী। রিস্কের মালিক হচ্ছেন তিনি। খেতে দেওয়ার মালিক কে বলেন? কাজী হক কথা বলতে আপত্তি কোথায়? এই মসজিদের চাকরি না থাকে আরেক মসজিদে হবে। এই চাকরি ছাড়া আল্লাহ আপনারা খাওয়াইতে পারবে না, এটা বিশ্বাস করেন নাকি? তাহলে হক কথা বলতে আপত্তি কোথায়? হক কথা বলার লোকের সংখ্যা কমে গিয়েছে, কথা ঠিক কিনা? হক কথা বলা হচ্ছে না বলেই তো সাহস পাচ্ছে ইসলাম বিরোধীরা, সাহস পাচ্ছে নাস্তিক আর মুরতাদেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ বা নিজ হাতে উঠায় নেই নাই। বিশ্বাস হয় না? এত বড় কথা। সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার হাতে? কার হাতে? এখন আপনারা একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে মানুষ বেশি না ছাগল, গরু, পাখি, পোকা, মাকড়, স্থল প্রাণী, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, উভচর প্রাণী, এই প্রাণীগুলি বেশি না মানুষ বেশি? কারা বেশি? কারা বেশি? প্রাণী জগৎ বেশি। তাহলে আমাদের সরকারগুলি, পৃথিবীর সরকারগুলি প্রত্যেকটা আলাদা আলাদা সরকার এবং তাদের দেশের উৎপাদন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে। এই সব কিছু থাকা সত্ত্বেও মানুষ না খেয়ে মরে। আর আল্লাহর যে সরকার, সেই সরকারটার দিকে তাকিয়ে দেখুন তো, এই অসংখ্য পাখি আকাশে ওড়ে। গত বছর 50,000 পাখি সাইবেরিয়ায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? অন্তত 40,000 লোট্টাফিশ না খেয়ে মরে ভাসে উঠছে। সুন্দরবনের ভেতরে হাজার হাজার বাঘ আর হরিণ ক্ষুধার জ্বালায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? পাওয়া যায় না। কারণ এই গভর্নমেন্ট কে চালায়? আল্লাহ পাক চালায়। সকলকে খেতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَأَيٍّ مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। কোন জীবই নিজের সঙ্গে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে নাই। সমস্ত জীবের খাদ্য আমি সরবরাহ করি, তোমাদেরকেও আমি খাদ্য সরবরাহ করি। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক।
এই জমিন থেকে আল্লাহ পাক খাদ্য দিচ্ছেন, আকাশ থেকে খাদ্য দিচ্ছেন। আমাদের রিস্ক এই জমিনে নয়, আমাদের রিস্ক কোথায়? আসমানে। আসমান থেকে আল্লাহ পাক রিস্কের ব্যবস্থা করে থাকে। সুতরাং ঈমান প্রথম যে শিক্ষাটা দিল, ঈমান বিল্লাহ প্রথম যে শিক্ষাটা দিল, সেই শিক্ষাটা হলো এই যে আমি আমার মাথা নত করতে পারবো না, আমার আত্মমর্যাদা সৃষ্টি হবে ব্যাপারে যে আমি পৃথিবীর কোন পীর বুজুর্গের গোলাম নই, কোন মানুষের গোলাম নই, আমি গোলাম কেবলমাত্র কার? জোরে বলুন, সে আল্লাহ পাকের গোলাম, যার হাতের মুঠায় সমস্ত প্রাণীর জীবন। তিনি আমাকে খেতে দেন, তিনি আমাকে পড়তে দেন, তিনি আমাকে সাহায্য করেন, তিনি আমাকে বিপদ থেকে বাঁচান। ঈমান। 2 নম্বরে ঈমান বিল্লাহ মানুষকে যে শিক্ষা দেয়, সে শিক্ষাটা হচ্ছে মুমিনকে নিরহংকার বানায়। সুবহানাল্লাহ বলেন। সে বিনয় হবে, বিনম্র হবে। কারণ হচ্ছে আল্লাহ পাক তাকে বলেছেন আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কোন মানুষের নাই। আল্লাহ পাক বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষেরা আর জিনেরা, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি সম্ভব করতে পারো আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কখনোই সম্ভব হবে না আমার আকাশের নিচ থেকে, আমার জমিনের থেকে বেরিয়ে যাওয়া। সুতরাং আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, আমার কর্তৃত্বের মধ্যেই থাকতে হবে। সেই জন্য কোন অহংকার মুমিন বান্দার মধ্যে হতে পারে না। কিসের অহংকার করবেন? বিদ্যার বড়াই করবেন, কত বড় বিদ্যা অর্জন করেছেন। টাকার বড়াই করবেন, কত টাকার মালিক হয়েছেন।